আজকের যে জানাজায় সরকারের পক্ষ থেকে যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি সর্বসাধারণ যাতে এই জানাজায় অংশগ্রহণ করতে পারে সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি নারীরা যাতে এই এই জানাজায় অংশ নিতে পারেন সেই ধরনের সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন সরকারের পক্ষ থেকে যে আজকে সরকারি ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি একান্তে বৈঠক করেছিলেন। বৈঠক শেষে তিনি বৈঠকের পর দিন বলা যায় যে তিনি বাসায় যাওয়ার পরে মূলত তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে দেশি বিদেশি চিকিৎসকরা তো ছিলেন। তাকে মাঝখানে সরকারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে নেওয়ার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তার শারীরিক যে পরিস্থিতি ছিল সেই বিবেচনায় তাকে নেওয়া সম্ভব হয়নি। আপনি জানেন এর আগেও চলতি বছরের 11ই জানুয়ারি তিনি লন্ডনে যুক্তরাজ্যে যান তার চিকিৎসার জন্য। সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ছিলেন সেখান থেকে বিশেষ করে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বিশিষ্ট কার্ডিওলজিস্ট, আপনি জানেন প্রখ্যাত চিকিৎসক, তিনিও তার চিকিৎসায় সব দিক থেকে সমন্বয় করেছেন, এসেছেন